মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। পয়গম্বর বলেন, এই দুনিয়ার সমস্ত কালেমা পড়ুয়া মুসলমানের জন্য আল্লাহ পাক এই প্রথম আসমানে দুইটা করে দরওয়াজা বানাইলেন। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মী কারো জন্য এই দরওয়াজা দুইটা আল্লাহ বানায়। এই দুইটা দরওয়াজা শুধুমাত্র কালেমা পড়ুয়া মুসলমানের জন্য আল্লাহ বানাইলেন। দুই দরওয়াজার কাজ কি, তাদের কর্ম কি, তাদের ডিউটি কি, মদিনার নবী আমার পয়গম্বর জানায়া দেয়। এই দুইটা দরওয়াজার প্রথম দরওয়াজা হলো ইয়াসআদু মিনহু আমালুহু। প্রথম দরওয়াজা, যেই দরওয়াজার মাধ্যমে বান্দার পক্ষ থেকে নেক আমলগুলা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। প্রথম দরওয়াজার কাজ, বান্দা যদি নামাজ পড়ে আমলটা আল্লাহর কাছে এই দরওয়াজা দেয়া যাবে। বান্দা যদি কোরআন পড়ে এই নেক আমল এই দরওয়াজা দিয়া, প্রথম দরওয়াজা দিয়া আল্লাহর কাছে যাবে। বান্দা যদি জিকির করে, দান করে, সদকা করে, ভালো কাজ করে, প্রত্যেকটা নেক আমল বান্দার জন্য বানানো দুই দরওয়াজার প্রথম দরওয়াজা দিয়া আল্লাহর আদালতে চলে যাবে। এরপরে আল্লাহর পয়গম্বর জানায় দেয় দ্বিতীয় আরেকটা দরওয়াজা আছে। আল্লাহর নবী বলেন, ইয়ানজিলু মিনহু রিজকুহু। কয় দ্বিতীয় দরওয়াজা দিয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত, রিজিক, বরকত সব কিছু বান্দার নিকট আসতে থাকে। প্রথম দরওয়াজা বান্দার পক্ষ থেকে এক্সপোর্ট, এটা আল্লাহর কাছে যায়। দ্বিতীয় দরওয়াজা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ইনপুট হয়ে বান্দার কাছে আসে। এই নিয়ামত শুধুমাত্র মুসলমানের জন্য, এই নিয়ামত শুধুমাত্র কালেমাওয়ালার জন্য। কালেমা পড়বা, নিয়ামতের অভাব নাই, দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। ও নবীর উম্মতের দল, মানুষ কালেমাওয়ালা মুমিন যখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে যায়, নবী বলেন, ফাইদা মাতা বাকায়া আলাইহি ফাজালিক। ওই দুই দরওয়াজা বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কান্না করে। কেউ তাদেরকে প্রশ্ন করে, ও দরওয়াজা কেন কান্না করো? ওই দরওয়াজায় তখন বলে, যেই বান্দার নেক আমলগুলা আমি দরওয়াজা দিয়ে আল্লাহর কাছে যাইতো, ওই বান্দা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই বান্দা মৃত্যুবরণ করলো, আর কোন নেক আমল আমার মধ্য দিয়ে আল্লাহর কাছে যাবে না। দ্বিতীয় দরওয়াজাও কান্না করে। কি ব্যাপার? কয়, তুমি কান্না করো কেন? বান্দা যত নেক আমল করত, বিনিময় আল্লাহ রিজিক দিত আমি দরওয়াজা দিয়া। বান্দার মরণ আমার দরওয়াজা দিয়াও জীবনে আর কোনোদিন বান্দার জন্য নিয়ামত যাবে না। এবার দুই দরওয়াজা কান্না করা শুরু করে দেয়। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ সূরা হুজরাত 13 নম্বর আয়াতে গোটা দুনিয়ার সব মানুষকে জানায়া দিলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা। ও মানুষ, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমার বাবা এক, তোমার মা এক, দুজন যদি আলাদা আলাদা হয়, আমি আল্লাহ দুইজনের একটা সুসম্পর্ক, হালাল সম্পর্কের কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এবার তোমার বংশ আলাদা, তোমার জাত আলাদা, তোমার ধর্ম আলাদা, তোমার ভাষাটাও আলাদা। নারী আর পুরুষ শব্দ যেমন আলাদা, নারী আর পুরুষ পোশাকটাও আলাদা, নারী আর পুরুষ নামগুলাও আলাদা, নারী আর পুরুষ এদের রুচিটাও আলাদা, নারী আর পুরুষ দেহের গঠনটাও আলাদা। নাকি এক কথা বলেন? সব কিছু আলাদা। কেন?
আমি আল্লাহ আলাদা করে দিলাম। আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ যত জিনিস বানাইলাম সব কিছু জোড়ায় জোড়ায় বানাইলাম। দিন বানাইলাম, দিনের জোড়া রাত। আমি আল্লাহ আলো বানাইলাম, আলোর জোড়া হলো অন্ধকার। শান্তি দিলাম, শান্তির জোড়া হলো অশান্তি। এমন করে যত জিনিস বানাইলাম আমি আল্লাহ সব জোড়ায় 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 বানাইলাম। কিন্তু আল্লাহ যদিও সব আলাদা বানাইছেন, বর্তমান যুগের মহিলারা অনেক সময় তাকাইলে দেখা যায় আলাদা থাকতে চায় না। ওনারা পুরুষের পোশাক নিয়া এখনকার কিছু মহিলারা পুরুষ সাজতে চায়। জোরে কোন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? পোশাক আল্লাহ পাক সব কিছু আলাদা বানায় দিয়েছেন। নারীর পোশাক আলাদা, নারীদের নামগুলোও আলাদা, নারীদের সম্মানটাও আলাদা পুরুষের চেয়ে। পুরুষের নাম একরকম, মহিলাদের নাম একরকম। পুরুষের দেহের গঠন একরকম, মহিলাদের দেহের গঠন একরকম। পুরুষের চলার ক্যাটাগরি একরকম, মহিলাদের চলার ক্যাটাগরি একরকম। সব জায়গায় আলাদা আলাদা হইলেও বর্তমান যুগের মা বোনেরা পুরুষের পোশাক নিয়ে পুরুষ সাজতে চায়। কথা কি সঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর আদালতে কোনো বংশ পরিচয় চলবে না। আমি আল্লাহর আদালতে কোনো ব্যক্তির পরিচয় চলবে না। আমি আল্লাহর আদালতে টাকার পরিচয় চলবে না, বাড়ি গাড়ি সম্পদ ক্ষমতার পরিচয় চলবে না। আমি আল্লাহর আদালতে একমাত্র পরিচয় চলবে বান্দার তাকওয়ার পরিচয়। আর কোন পরিচয় আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। তাকওয়া এটা মানুষ আল্লাহ পর্যন্ত যাওয়ার চূড়ান্ত একটা মেডিসিন। যার যত বেশি তাকওয়া হবে ও বান্দার দ্বারা গুনাহ তত কম হবে। যার অন্তরে আল্লাহ প্রতি মায়া যত বেশি হবে ও বান্দার দ্বারা নামাজ বেশি হবে, পর্দা বেশি হবে, জিকির বেশি হবে, তেলাওয়াত বেশি হবে। আর যার অন্তরে গুনাহ বেশি হবে তার অন্তরে আল্লাহর মায়া মোহাব্বত কম হবে। বুঝেন নাই? আল্লাহ প্রতি মানুষের ভালোবাসা, মায়া, মমতা যত কিছুই হোক এটা তাকওয়ার উপর নির্ভর করবে। যার তাকওয়া যত বেশি সে দ্বীনের সাথে সম্পর্ক রাখবে তত বেশি। কথা কোন ঠিক না? ঠিক না? পোশাকের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সব জায়গায় মানুষের তাকওয়া অবলম্বন করা সুন্নতে রাসূল। বুঝাইতে পারি? তাকওয়া ছাড়া মুসলমান চলার কোনো উপায় নেই। আছে চলার উপায়? তাকওয়া ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া কোন মানুষ মুসলমান চলতে পারে? এখন তো সব জায়গায় তাকওয়া চলে, সব জায়গায় তাকওয়া চলে। ব্যক্তিগত তাকওয়া, ব্যক্তিগত তাকওয়া, স্বঘোষিত তাকওয়া। সব জায়গায় নিজের মন মতন হইলে চলে। যদি মন মতন হয় না মানুষও মানতে চায় না। কথা কোন ঠিক না? এজন্য রাসূলের আদর্শ, রাসূলের দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা ব্যতীত পৃথিবীর কোন মানুষের সুখ শান্তি আসতে পারে না। রাস্তাঘাটে চললে মানুষের পোশাক দেখেই বোঝা যাওয়ার কথা ছিল এটা কি নারী না পুরুষ। তবে পুরুষদের পোশাক, শার্ট, প্যান্ট, গেঞ্জি, ক্যাপ, চশমা, ক্যাটস, এগুলা এখন মহিলারাও পরা শুরু করছে। আছে না নাই? মুখে বলেন, জবান খুলে বলেন, আছে না নাই? আছে। অথচ আল্লাহ তাআলা বললেন আমি সব আলাদা করে দিলাম, তোমরা কেন এক করতে চাও? এক যখন করবা তখনই এটার মধ্যে অসুন্দর, তখনই এটার মধ্যে অশান্তি। জোরে বলেন ঠিক না?
हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबाश बहार कार के बाशी बा खुदाबाश। তুমি তোমার পোশাক চিনো ও পুরুষ, তুমি তোমার পোশাক পরো, তুমি তোমার পোশাক ধরো, তোমার পোশাক যেন অন্য কেউ না নিয়ে যায়। কারণ তোমার পোশাক যদি তোমার মেয়ে নিয়ে যায়, তোমার পোশাক যদি তোমার পরিবার নিয়ে যায়, তখনই মনে করো তোমার ঘরে, তোমার পরিবারে, তোমার পরিবেশে অশান্তি আর বিশৃঙ্খলা দেখা দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য সমস্ত ক্ষেত্রে আমাদের পোশাক, আমাদের চলাফেরা আল্লাহ যেহেতু আলাদা করে দিয়েছেন, আমরাও এগুলো আলাদা রাখা দরকার আছে না নাই? আছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ সব মানুষকে এক বাবা এক মায়ের থেকে সৃষ্টি করলাম, তবে সব মানুষের বংশ এক হবে না, সব মানুষের গোত্র এক হবে না, সব মানুষের চলার ক্যাটাগরিও এক হবে না, ভিন্ন ভিন্ন হবে। মানুষের চলার গতি ভিন্ন ভিন্ন হবে, মানুষের বলার গতি ভিন্ন ভিন্ন হবে, মানুষের চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন হবে, মানুষের সমাজ ভিন্ন ভিন্ন হবে, মানুষের বিভিন্ন জিনিস। কিন্তু যদি তোমরা এই আলাদা জিনিসগুলোকে একত্রিত করো, তখন এই ইসলামের সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে সংঘর্ষ বেজে যাবে। সংঘর্ষ যে হয় এমন কথাও বলা যাবে না, এমন কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা আমার? এজন্য যত কিছুই করি তাকওয়ার অনুকূলেই আমাদের করতে হবে। তাকওয়ার বাহিরে গিয়ে করব তো সেটা আল্লাহ পাক এটাকে কখনোই গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকটবর্তী হওয়ার চূড়ান্ত থিওরি দিয়ে দিলেন, যার অন্তরে তাকওয়া যত বেশি থাকবে ওই বান্দা আল্লাহর কাছে তত আগায়া যাবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, কোন এক সন্তান আপন ভাই বোনদের ডাক দিয়া বললেন, ও ভাই, বাবার থেকে পাওয়া যত সম্পদ আমার নিকট আসলো, সব সম্পদগুলা তোমরা নিয়ে যাও, আমার কোনো সম্পদের প্রয়োজন হবে না। সব ভাই বোনেরা ওনার কথা অনুযায়ী সম্পদ নিবেন, বাড়িতে একত্রিত হয়ে গেল। কি ব্যাপার, তুমি তোমার বাবার থেকে পাওয়া সম্পদ কেন আমাদের দিয়া দিবা? ডাক দিয়া বলে, বাবার থেকে পাওয়া সব সম্পত্তি আমি তোমাদেরকে দিয়ে দেব, তবে আমি তোমাদের কাছে এমন একটা জিনিস চাইবো, ওই সম্পদের বিনিময়ে তোমরা আমার চাহিদার ব্যাপারে কোনো আপত্তি করবা না। ডাক দিয়া বলে, ভাই, এমন কি জিনিস যেটা চাইবা বলো, যেই জিনিসটা চাইতে গিয়া সম্পদ দিয়া দিলা আমাদেরকে, সম্পদ নিবা না? ওই ভাই ডাক দিয়া কয়, আমি বাবার থেকে যত সম্পদ পাইলাম সব সম্পদ আমি তোমাদেরকে দিয়া দিব, বিনিময়ে তোমাদের কাছে আমি চাই বাবা মায়ের খেদমতের ভার আমার কাঁধে দিয়া দাও। বাবা মায়ের খেদমতটা আমি করব, সম্পদ যা পাইছি তোমরা আমারটাও নিয়ে যাও। এমন কি জিনিস পাইলা যার কারণে তুমি সম্পদ দিবা, বাবা মায়ের খেদমত বেছে নিলা? ওই সন্তান ডাক দিয়া কয়, দুনিয়াতে টাকাও পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্পদ পাইলাম, তবে দুনিয়াতে মা বাবার খেদমত করে যা পাবো আর অন্য কোথাও এই জিনিসটা পাওয়া যাবে না। মা বাবার খেদমত কেউ মনে করে গনিমত, কেউ মনে করে গজব। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার,
মা বাবা এমন দামি নিয়ামত, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তিনটা ব্যক্তিকে রাখলেন স্পেশাল, সুপ্রিম পাওয়ার দিয়া। এই মানুষগুলা যেই অবস্থায় যেই কোনো দোয়া যেই কোনো সময় করবে, বিনা পর্দায় আমার আল্লাহ কবুল করে নিবেন। এই তিন ব্যক্তির এক নাম্বার হলো মা বাবা। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ নবীর উম্মত, আমার নবী জানিয়ে দেয়, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবা সন্তানের উপর রাজি খুশি থাকবে। নবী জানিয়ে দেয়, যেই মা যেই বাবা আপন সন্তানের উপর সন্তুষ্ট থাকবে, ওই সন্তানের উপর আমার আল্লাহ সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা বাবা আপন সন্তানের জন্য দোয়া করে যাবে, ওই সন্তানের জন্য দোয়াটা আমার আল্লাহ বিনা পর্দায় ডাইরেক্ট কবুল করে নেয়। এ নারায়ণকুলের যুবক, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, তবে যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানের কাছে গিয়া একবার মা বাবার অপূর্ণতার গল্প করো। মা বাবা নাই, এই দুনিয়ার ডানে বামে বাবার বয়সের কত মুরব্বি পায়, মায়ের বয়সের কত মুরব্বি পায়, কিন্তু বাবারেও পায় না, বাবা নাই, মাকেও পায় না, মা নাই। ও নবীর উম্মতের দল, মা বাবা এত দামি নিয়ামত আমার আল্লাহ বানাইলেন। সন্তান যদি মায়ের চেহারার দিকে একটা হাসি মুখে নজর দাও, আমার নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়, এই হাসির বরকতে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। কেমন মা কেমন বাবা। কপাল পরা কিছু যুবক আছে, বিয়া করার পরে শাশুড়িরে আম্মু বলে ডাকে, শ্বশুরকে আব্বু বলে ডাকে। শাশুড়ির জন্য প্রতি মাসে বাজেট আলাদা, শ্বশুরের কাপড় চোপড়ের জন্য প্রত্যেক মাসের বাজেট আলাদা। এই দিকে মা বাবা কত কষ্ট করে দিন কাটায়, বছরের পর বছর চলে যায়, কপাল পরা সন্তান একটা খবর পর্যন্ত নেয় না। না বেটি? এরে নবীর উম্মতের দল, মায়ের সঙ্গে বেয়াদবি চলবে না। মা যদি একটা বার গরম ভাব তোমার আচরণের কারণে বের করে দেয়, আমার আল্লাহ এমন গজব নামের রোগ তোমারে দান করবেন, যেই রোগের জন্য গোটা দুনিয়া খুঁজতে পারবি। এই গজবের রোগের কোনোদিন ট্রিটমেন্ট, চিকিৎসা পৃথিবীতে পাওয়া যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি হয় এমন কোনো কথাও বলবা না, এমন কোনো আচরণও করবা না। মা বাবা যদি একবার বিদায় নেয়, আর কোনোদিন মা বাবা খুঁজে পাওয়া যাবে না। সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবা কবরে যায়, আপন চাচা জেঠারা কবরে যায়, ভাই কবরে যায়, বন্ধুরাও যায়। মা নামের নিয়ামত কোনোদিন কবর পর্যন্ত যায় না। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, এই দুনিয়াতে কত পুরুষ মানুষ আমরা দাফন করলাম, নবী গো, আপন মা কবর পর্যন্ত আসে না, কিন্তু এই সন্তানের বাবা কবরের পর্যন্ত যায়, ভাই কবর পর্যন্ত যায়, প্রতিবেশী অনেকে যায়। নবী গো, জানার ইচ্ছা, এত মানুষ কবর পর্যন্ত যায়, মা কেন কবরে যায় না? নবী আমার সাহাবার জবাব দিয়া বলেন, যদি কোনো মা
সন্তানের কবরের সামনে দাঁড়াইতো, ওই মা একটা ঝাঁপ দিয়া কবরে যাইতো, সন্তান আঞ্জা করে ধরতো, জীবনে আর কোনোদিন সন্তান রেখে উঠতো না। মায়ের সন্তানের প্রতি এত মায়া, আজকে তুমি গায়ের জোরে ক্ষমতার জোরে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো, মায়ের কথাকে অবহেলা করো, অবমূল্যায়ন করো, এরপরে অসম্মান করো, তোমার কপাল আমার আল্লাহ পোড়ায়া দিবেন, পোড়া কপাল, জীবনে আর কোনোদিন জোড়া লাগবে না। সন্তান মা বাবার খেদমতের জিম্মাদারি নিয়ে গেল, আর বাবার থেকে পাওয়া সব সম্পদ আপন ভাইদের দিয়া দিল। এই সন্তান মা বাবার খেদমত করলো কয়েক বৎসর, এর মাঝে মা চলে গেল, আপন বাবাও চলে গেল। ও নবীর উম্মতের দল, তাকওয়ার বয়ান করতেছিলাম, এই তাকওয়ার কারণে মানুষ কত উপরে চলে যায়। এই জন্য বুঝাবো, আল্লাহ প্রদত্ত অনেক ঘটনা আমার আল্লাহ এই জমিনে ঘটাইলেন। এই সন্তান থেকে মা বিদায় নিল, বাবাও বিদায় নিয়ে চলে গেল। এবার একদিন আপন বিবি সহ ঘুমের বিছানায় চলে গেলেন। বিছানায় যাওয়ার পর ঘুমের মাঝে স্বপ্ন দেখে, এ সন্তান, আগামীকাল সকাল বেলা ফজরের নামাজ আদায় করার পর অমুক এলাকায় যাইবা, গোপন গভীরতার মাঝে, বন জঙ্গলের একেবারে গভীরতার মাঝে বিশাল বড় একটা পাথর আছে, ওই পাথরের নিচে 100 দিরহাম তোমার জন্য রাখা। সন্তান ডাক দিয়া কয়, কি বিনিময়? এই টাকা আমার জন্য রাখা হয়েছে। ডাক দিয়া বলে, তুমি তোমার মা বাবার খেদমত করেছ, এই জন্য বিনিময় তোমার 100 দিরহাম দেওয়া হলো। সন্তান ডাক দিয়া বলে, এই টাকার মাঝে বরকত আছে তো? আগন্তুক অপরিচিত মানুষ ডাক দিয়া কয়, না না, 100 দিরহামের মাঝে 1% কোনো বরকত নাই। সন্তান কয়, 100 দিরহাম কেন, 100,000 দিরহাম যদিও হয়, বেবরকত জিনিস আমি ঘরে তুলব না, হাতে তুলব না। এই বলে সন্তান আর যায় নাই। সকালবেলা বিবির কাছে ঘটনাটা বর্ণনা করলো। ও বিবি আমার, রাত্রে বেলা ঘুমের ঘরে দেখলাম আমি 100 দিরহাম একটা সন্ধান পাইলাম। কোথায়? কয়েকটা অপরিচিত জায়গায় পাথরের নিচে এটা আটকে আছে। তুমি কি বলছো? স্বামী ডাক দিয়া কয়, আমি ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলাম, এই টাকার মাঝে কোনো বরকত আছে নাকি? কয়, না না, কোনো বরকত নাই। তাও তুমি কি বলছো? স্বামী ডাক দিয়া কয়, আমি বলেছিলাম যেখানে বরকত নাই আমিও সেখানে নাই। আর আমরা হইলে কি এর ঘুম আর বিছানা, লুঙ্গি পরনে আছে না নাই, আগে দৌড়, বরকতের সন্ধান পরে খুঁজবো। কথা কোন ঠিক না বেটি? তো জোরে বলেন ঠিক কিনা? তাকওয়াওয়ালা মানুষ হালাল হারাম বেছে জেনে শুনে বুঝে এরপরে আগায়। আর যারা তাকওয়ার কোনো ধার ধারে না, যারা তাকওয়া বলতে কিছুই বুঝে না, এদের কাছে হালাল হই কি আর হারাম হই কি? কথা কোন ঠিক না বেটি? এদের হলো টাকা দরকার, আমার টাকা দরকার, আমার ব্যাংকে ব্যালেন্স বাড়ানোর দরকার, আমার বাড়ি দরকার, সম্পদ দরকার, আমার হালাল হারামের প্রয়োজন নাই। ও মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি নবীর আদর্শওয়ালা উম্মত, তোমার এই তো হালাল হারাম জেনে শুনে বুঝে আগানো উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এ সন্তান দ্বিতীয় রাত্রে আবারও ঘুমায় গেলেন, আবার একই স্বপ্ন দেখলেন। এবার 90 দিরহাম কমে গেছে, 10 দিরহাম দেখায়। কয় বরকত আছে? কয় না। কয় আমিও যাব না। দ্বিতীয় দিন সকাল বেলা বিবির কাছে ঘটনাটা বর্ণনা করে। বিবি কয়, ঠিক আছে, যেহেতু আনবা না, তো ঘটনাটা সত্য মিথ্যা একটু যাচাইয়ের জন্য ওই জায়গায় যাও। স্বামী ডাক দিয়া বলে,
যেটা আমি জানবো না, যেটা আমি নিব না, ওটার কাছে আমি যাওয়াও প্রয়োজন মনে করি না, অতএব আমি যাব না। এরপরে আবার তৃতীয় রাত্রিতে একই স্বপ্ন দেখলেন, এখানে আরো 10 দিরহাম কইমা গেছে, 9 দিরহাম কইমা মাত্র 1 দিরহামের সন্ধান দেওয়া হয়েছে। ডাক দিয়া বলল, 1 দিরহাম তো সন্ধান পাইলাম, বরকত আছে? হ্যাঁ, এই 1 দিরহামের মাঝে তোমার বরকতে ভরপুর। এই যুবক এবার সকাল বেলা ওই পাথরের কাছে গিয়া ওই পাথর সরাইয়া দেখে 1 দিরহাম পড়ে আছে। যুবক 1 দিরহাম হাতে নিয়ে বাড়িতে আসতেছে, এমন সময় মাথার ব্রেনে চিন্তা আসলো, হায় রে, অনেকদিন হইল ভালো মন্দ খাই না, যেহেতু 1 দিরহাম হালাল পাইলাম, বরকত আছে, যাওয়ার সময় বাজার থেকে বড় একটা মাছ নিয়ে যাই। মাছের জন্য বাজারে যায়, মাছ দিয়া বাড়িতে চলে গেল। বিবির হাতে মাছ হাতে দিয়া বলে, ও বিবি, এই মাছটা জবাই করো, ভালো করে আজকে রান্না করো নাও। বিবি আবার মাছটা যখন কাটতে গেল, তাকে দেখে মাছের ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে একটা স্বর্ণের টুকরা দিয়েছে। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ দিতে পারেনি? আল্লাহ কারে কখন দিবে কেউ কিছুই বলতে পারে না। এই জন্য হালালের মধ্যে বরকত, হারামের মাঝে বেবরকত, হালালের মাঝে শান্তি, হারামের মাঝে অশান্তি, হালালের মাঝে মানুষের সফলতা, হারামের মাঝে মানুষের ব্যর্থতা। জোরে চিল্লে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেই সবক দিলেন, সব কিছু আলাদা, সব কিছু ভিন্নতা, সব কিছু পৃথক, কিন্তু এক জায়গায় সব মানুষ একত্রিত হবে, সেই জায়গাটার নাম হলো তাকওয়া। জায়গাটার নাম কি? তাকওয়া। তাকওয়া বুঝেননি? তাকওয়া যেটা চূড়ান্ত আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, তখন মানুষ আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দিয়ে নেক কাজের ময়দানে অল টাইম থেকে যাবে। এটা হলো তাকওয়ার পূর্ণ পরিচয়। আর যার মধ্যে তাকওয়ার মেডিসিন কম থাকবে, ওই মানুষ তত বেআমল চলবে, বেউসুল চলবে, ওই মানুষ তত গুনাহের মাঠে সময় বেশি দিবে। কথা কোন ঠিক না ভাই? এই জন্য আমাদের তাকওয়া অর্জন করা খুবই জরুরি। তাকওয়া ছাড়া মুসলমান চলতে পারে না। তাকওয়া ছাড়া কোনো আমলও আল্লাহর আদালতে গ্রান্টেড হবে না। যত নামাজ পড়েন, আপনি নেশা করে আসছেন, কিন্তু আপনার গায়ের থেকে দুর্গন্ধ আসে। আমি আপনার কাছে প্রশ্ন করি, দুর্গন্ধ যেখানে, রহমতের ফেরেশতারা কি ওখানে যাবে? জোরে বলেন, যাবে? জবান দিয়ে বলেন, যাবে? যদি আপনি বলেন যাবে না, তাহলে আপনি যদি নেশা করেন, আপনি যদি বিভিন্ন দুর্গন্ধময় পরিবেশে বসবাস করেন থাকেন, তাহলে আপনি নামাজ পড়লে এই নামাজের খবরটা আল্লাহর কাছে নিবে কে? ফেরেশতা তো আপনার কাছে আসবে না। এই জন্য অন্তত দুর্গন্ধময় যত জিনিস আছে, এগুলার থেকে নিজে পবিত্র হওয়া, নিজেকে পবিত্র রাখা, নিজে পবিত্র থাকতে হবে, সমাজকে পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, তাকওয়া অনেক বড় এক ইম্পর্টেন্ট এক জিনিস, যেটা সাহাবায়ে কেরাম পরিপূর্ণ 100 অর্জন করতে তারা সক্ষম হয়েছে। নবীর দরবারে সাহাবী জিজ্ঞেস প্রশ্ন করলো, নবী, আপনার একজন সাহাবী আছে, উনি তো নামাজে দেরিতে আসে, চায় সবার আগে, সালাম ফিরাইয়া ওনার আর ভাই। নবী কয়, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। সাহাবাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি সবার শেষে জামাতে আসো, সালাম ফিরে আবার সবার আগে চলে যাও, কারণটা কি? ওই সাহাবী 2 চোখের পানি ফালায়া নবীর কাছে কান্না করে বলতেছে, নবী, আমার আর আমার বিবির মাত্র একটা পোশাক,
পাহাড়ের উপরে একটা গুহা বানাইয়া ওখানে দুইজন থাকি। আমি যখন নামাজে আসি আমার বিবির গায়ের থেকে পোশাকটা পরিয়া আমি নামাজে চলে আসি। আমার পরিবার ঘরের মাঝে উলঙ্গ অবস্থায় আত্মগোপনে থাকে। আবার আমি যখন নামাজ শেষ করে বাড়ি যাই আমার গায়ের পোশাক বিবিরে পরাইয়া দেই, তখন উনি নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ফেলায়া কি পরিমাণ কান্না করছে। মানুষের ব্যক্তি জীবন একরকম, ভিন্ন মানুষের ধারণা হয় আরেক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, নেক আমল করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নেক আমল চলবে না। আমার আল্লাহ ব্যতীত আর কারো জন্য নামাজ চলবে না, সিজদা চলবে না, তেলাওয়াত চলবে না। যত নেক আমল করব একমাত্র আল্লাহর জন্য করব, আপনার জন্য, আমার জন্য। এই প্রথম আসমানে আল্লাহ দুইটা দরওয়াজা বানাইলেন। প্রথম দরওয়াজা দিয়া আমার আপনার করা নেক আমল যায়, দ্বিতীয় দরওয়াজা দিয়া আপনার আমার জন্য বরাদ্দকৃত নিয়ামত আপনার আল্লাহর কাছ থেকে আমার আপনার কাছে আসে। ও নবীর উম্মতের দল, এই জন্য যত কাজ করব আল্লাহর জন্য করব। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, সব জিনিসের উপর ক্ষমতা আমি আল্লাহর আছে। ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে তোমাদের কি ধারণা আছে জানো? তোমরা জমিনে দাঁড়াইলে, উপরে নজর করে তাকাইলে 7টা আসমান ছুঁবা, কিন্তু দেখবা মাত্র একটা। এই যে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সব আসমান 7টা আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ কিভাবে বানাইলাম? আমি আল্লাহ কুদরতি কণ্ঠের আওয়াজ দিয়া বলেছিলাম কোন, আমি বলেছিলাম হও, ফায়াকুন, সব হয়ে গেছে। 7 আসমান 7টা পদার্থ দিয়া আমার আল্লাহ বানাইছেন। প্রথম আসমান বানাইলেন আকাশের মেঘমালার যেই আভাস, এই বাষ্পগুলা দিয়া প্রথম আসমান বানাইলেন। এরপরে আসমান আমার আল্লাহ বানাইলেন লোহা দিয়া, এরপরে বানাইলেন তামা দিয়া, এরপরে বানাইলেন স্বর্ণ দিয়া, এরপরে রূপা। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেলার মাঠে গিয়া হাতের তালি আর জোরে চিল্লানি আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? ভাইরা আমার, সব কিছু আল্লাহ বানাইছেন আপনার আর আমার জন্য, আর আপনাকে আমাকে বানাইছেন একমাত্র আল্লাহর পরিচয় নিয়ে ইবাদত করার জন্য। ইবাদত করতে হলে মদিনার নবীর তরিকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, নবীর তরিকার প্রয়োজন আছে না নাই? নবীর তরিকার ভিতরে তুমি যত আমল করবা সব আমল আমার আল্লাহ কবুল করবেন। মাথার টুপি পরবা, সেখানেও নবীর তরিকা। মাথার চুল কাটবা, সেখানেও নবীর তরিকা। হাতের আঙ্গুলের নখগুলা কাটবা, সেখানেও নবীর তরিকা। জোরে বলেন, আছে না নাই? সব জায়গায় মদিনার নবীর তরিকা আছে। নারী আর পুরুষের পোশাকের জায়গায় নবীর তরিকা মনে হয় না? থাকলে জোরে বলেন। নারী আর পুরুষের পোশাকে পার্থক্যতা, নবীর তরিকা পদ্ধতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা কি দেখি? আমরা সমাজের বর্তমানে কি দেখি? যে নারী আর পুরুষের পোশাকের ভিন্নতা, ভেদাভেদ। পুরুষের পোশাক সব নিয়ে গেছে মহিলা, শার্ট নিয়ে গেল, গেঞ্জি নিয়ে গেল,
এরপরে পুরুষে আগে জিন্স প্যান্ট পরতো, এটাও লয়ে গেছে, কথা কয় না। আরে জোরে বলেন ঠিক না ঠিক? সর্বশেষ আমগো একটা লুঙ্গি আসিল, ওই লুঙ্গিটাও মা বোনের এখন নিয়ে গেছে, শুধু মাঝখানে একটা সিলাই দিয়া নাম পরিবর্তন করছে। তবে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মহিলারা আমাদের পোশাক নিছে, আমাদের পুরুষের গেঞ্জি নিল, প্যান্ট নিল, শার্ট নিল, চশমা নিল, ক্যাপ নিল, কিন্তু দুনিয়ার কোন পুরুষ আজও কোন মহিলার থ্রি পিস নামের পোশাক নেয় নাই। কথা কন না কেন? ছেলের পোশাক এই জামানায় দেখি মেয়ের গায়ে, খাটো মেয়ে লম্বা হইল উঁচা জুতা পায়ে। কথা কোন ঠিক না? ছেলের পোশাক এই জামানায় দেখি মেয়ের গায়ে, খাটো মেয়ে লম্বা হইল উঁচা জুতা পায়ে। কালো মেয়ে সাদা হইল, কালো মেয়ে সাদা হলো, মেডিসিনের অভাব নাই। কথা কন না? আপনারা ঠিক বা ঠিক না বললে তো আমরাও বলতে পারি না। খাটো মেয়ে লম্বা হইল উঁচা জুতা পায়ে। এই যে আমগো পোশাক মহিলারা নিছে, এতে আপনারা খুব খুশি? আপনারা খুশি? আপনারা কথা বলেন না কেন? আপনারা খুশি? যদি খুশি হন তাহলে ওদেরটাও আপনারা নিয়ে নিয়েন, তাহলে সমান সমান হয়ে যাবে। ভাইরা আমার, নারীর পোশাক নারী পরবে, পুরুষের পোশাক পুরুষ পরবে। নারী পুরুষের মধ্যে ভেদাভেদ, পোশাক দিয়া হবে, নামে দিয়া হবে, চরিত্র দিয়া হবে, কথা দিয়া হবে, শরীরের গঠন দিয়া হবে, পোশাক দিয়া হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হায়রে দেশের জনগণ শুনো দিয়া তোমার মন, এই সমাজের বাস্তব কিছু বলতে আমি চাই, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। হায়রে দেশের জনগণ শুনো দিয়া তোমার মন, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। ছেলের পোশাক এই জামানায় দেখি মেয়ের গায়ে, খাটো মেয়ে লম্বা হইল উঁচা জুতা পায়ে। কালো মেয়ে সাদা হলো, কালো মেয়ে সাদা হলো, পার্লারের তো অভাব নাই, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। হায়রে এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? রমনা পার্কের গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় বসে, রং বেরঙের গল্পে দুইজন মিটমিট করে হাসে। রমনা পার্কের গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় বসে, রঙের রসের গল্পে দুজন মিটমিটাইয়া হাসে। পুলিশ যদি ধরে তাদের, পুলিশ যদি ধরে তাদের, বলে আমরা বউজামাই। কথা আরে কথা বলে ঠিক কিনা? পুলিশ যদি ধরে তাদের, বলে আমরা বউজামাই। এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। আগে দেখতাম বেডি মানুষ বইতো হুন্ডার পিছে, বইতো না? কথা কন, বসতো কি বসতো না? আগে দেখতাম বেডি মানুষ বইতো হুন্ডার পিছে, এখন দেখি সেই বেডিরা হুন্ডা চালান শিখে। আগে দেখতাম বেডি মানুষ হুন্ডার বইতো পিছে, এখন দেখি সেই বেডিরা হুন্ডা চালান শিখে। জামাই রে কয় পিছনে বউ, জামাই রে কয় পিছনে বউ, সামনে আসার সুযোগ নাই। এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। ও ভাই, এই সমাজের বাস্তব কিছু কথা বলতে চাই। কথাগুলা কি ঠিক না বল? আমার
আমাদের চলার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। দুনিয়ার সর্ব জায়গায় যদি আল্লাহর দেওয়া বিধানটা আমরা মেনে নেই, মদিনার নবীর তরিকাটা মেনে নেই, আমাদের সমাজ সুন্দর, ব্যক্তি জীবন সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। ওই জায়গায় কোনোদিন মানুষ আর অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, দুনিয়াতে যতদিন থাকি আল্লাহর বিধান, যতদিন থাকি নবীর তরিকা আমাদের জানার মানার দরকার আছে না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর তরিকা মেনে সুন্নতের জীবন যাপন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।